আমার ঘরবাড়ি পুরে শেষ আর আপনি মজা নিচ্ছেন, নিশ্চয়ই এর ভিতরে আপনার কোনো ইচ্ছা আছে। এখন রিলসে অকল্পনীয় ইনকাম। আপনি যে ট্রেন্ডিং আছে, যে ফোকাসে আছে, তাকে নিয়ে আপনি দাঁড়াইয়া 30 সেকেন্ড কথা বলাটা অস্বাভাবিক কিছু না। 30 সেকেন্ড এখন ফেসবুক অনেক টাকা দেয়। টাকার কাছে মানুষ বন্ধুত্ব, সম্পর্ক, ভালোবাসা, শ্রদ্ধা, টাকার কাছে ওই যে বলে না, টাকা দিলে বাঘেরও চোখ মেলে না, কিভাবে সব সম্ভব ভাই, টাকার কাছে সব সম্ভব। আমি যতগুলো আমার চোখে পড়তেছে সবগুলোকে আমি ফাইন্ড আউট করতেছি, কারণ দেশে তো ডিজিটাল আইন আছে। আমার ঘর বাড়ি পুরে শেষ আর আপনি মজা নিচ্ছেন, নিশ্চয়ই এর ভিতরে আপনার কোনো ইচ্ছা আছে। হয়তো আপনি আমাকে ইউজ করে টাকা ইনকাম করতেছেন, অথবা আমি এটা বিষয়টা নিয়ে সিরিয়াস, আমার ঘর আমার দুই বাড়ি একটা খালি পুরে শেষ, তোরা ভিতরে আমার পরিবার পরিজন ছিল, এটাকে আপনি ইউজ করে ব্যবহার করতেছেন। আমি ডিজিটাল আইনে মামলা করার অলরেডি আমি চাপ অনেকগুলো করে ফেলছি। জাস্ট আজকে, এখন আমি আপনাদের সামনে থাকতাম না, এখন আমি বরিশাল থাকতাম। আজকে শুক্রবার বন্ধ, যার জন্য আমি এখানে, আমি অলরেডি কম্পিউটার চাট করে ফেলছি। ইনশাল্লাহ আমার পুরো ঘর পুনর্গঠন করে দেওয়ার কাজ 7 দিনের ভিতরে না শুরু করলেও আমি রাজপথে দাঁড়াবো। আমার সাথে ইতিমধ্যে বৈষম্য ছাত্র আন্দোলনের অন্যান্য সংগঠনের দেশপ্রেমিক বিপ্লবী ছাত্র জনতা আমার পাশে অলরেডি সহমত জানিয়েছে। এটাকে আমরা ফাইন্ড আউট করবই, না হলে এই স্বৈরাচারের দোসররা আজকে আমার, কালকে আমার অন্য সহযোদ্ধার ঘরেরা পুরবে ধরবে। আমি কোথায় ছিলাম না ছিলাম এগুলো তারা খুঁজবে। সুতরাং সেই সুযোগ আমি, বাংলাদেশের বিপ্লবী ছাত্র জনতা, বাংলাদেশের অন্য অন্য অঙ্গ সংগঠন যারা দেশকে ভালোবাসে, দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চায়, তাদেরকে সবাইকে সাথে নিয়ে আমি রাজপথে 7 দিনের মাথায় লড়ে যাব ইনশাল্লাহ। আমি এই সরকারের প্রতি এখনো বিশ্বাসী, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিও আমি আত্মবিশ্বাস রয়েছি যে আইনের হাত অনেক লম্বা, তারা খুঁজে বের করা সম্ভব।